ভিডিওটা শুরু করলাম। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ। আজকে আপনাদের সাথে আলোচনা করব শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী। হুগলি জেলার আরামবাগ থানা হইতে 4 ক্রোশ পশ্চিমে, বর্ধমান হইতে প্রায় 16 ক্রোশ দক্ষিণে কামারপুকুর গ্রাম অবস্থিত। তাহার পশ্চিমে 1.5 ক্রোশ দূরে দেরে নামক গ্রামে সত্যনিষ্ঠ ঋষিকল্প ও পরমভক্ত ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বাস করিতেন। তাহার পুত স্বভাবরা পত্নী চন্দ্রমণি দেবী সরলতা ও করুণার প্রতিমূর্তি ছিলেন। সেই গ্রামে জমিদারের পক্ষে মোকদ্দমায় সাক্ষ্য দিতে অসম্মত হওয়ায় জমিদার তাহার ওপর বিষম অত্যাচার করেন। পরিশেষে সন 1220 সাল 1814 খ্রিস্টাব্দে স্বজন লইয়া ক্ষুদিরাম কামারপুকুরে আসিয়া বাস করেন। তখন তার বয়স 39 বছর। সন 1241 সালে 1805 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম চাটুর্য গয়া ধামে অবস্থিত কালে একদিন রাত্রিতে তিনি স্বপ্নে দেখিলেন, যেন তাহাকে গদাধর বলিলেন যে তিনি তাহার পুত্র রূপে অবতীর্ণ হইবেন। 1242 সালে বৈশাখে ক্ষুদিরাম কামারপুকুর বাটিতে প্রত্যাগমন করিয়া চন্দ্রমণি দেবীর মুখে শুনিলেন যে একদিন তিনি বাটির সন্নিকটস্থ শিব মন্দিরের সম্মুখে দাঁড়াইয়া আছেন। এমন সময় দেখিতে পাইলেন মহাদেবের শ্রী অঙ্গ হইতে দেবজ্যোতি বাহির হইয়া বায়ুর আকারে তাহার শরীর ভেতরে প্রবেশ করিল। ক্রমে ক্রমে চন্দ্রমণি দেবীর গর্ভলক্ষণ সকল প্রকাশ পাইতে লাগিল। 1242 সালে 6 ফাল্গুন 18 ফেব্রুয়ারি 1836 খ্রিস্টাব্দে বুধবার শুক্ল দ্বিতীয়ায় ব্রাহ্মণ মুহূর্তে চন্দ্রমণি দেবী এক পুত্র সন্তান প্রসব করিলেন। ক্ষুদিরাম গঙ্গাধরের নামানুসারে পুত্রের নাম গদাধর রাখিলেন, রামকৃষ্ণ ঠাকুরের বংশানুক্রমিক নাম। 5 বৎসর বয়সে গদাধর গ্রামের জমিদারের লাহাবাবুদের পাঠশালায় প্রবেশ করেন। শুভঙ্করীতে তাহার দাদা লাগত। 7 বৎসর বয়সে 1249 সালে 1843 খ্রিস্টাব্দে তিনি পিতৃহীন হন। 9 বৎসর বয়সে তাহার উপনয়ন ও পাঠশালায় শিক্ষা সমাপন হইলে তিনি গৃহদেবতা রঘুবীরের বিগ্রহের পূজা ভার প্রাপ্ত হন। বাড়ির পার্শ্বে লাহাবাবুদের অতিথিশালায় প্রায় সাধু সন্ন্যাসীদের সমাগম হইত। গদাধর তথায় যাইয়া সাধুদিগদের শাস্ত্রপাঠ, পূজা ও ভজন একাগ্র চিত্তে শুনিতেন। পূজার দ্রব্যাদি স্বহস্তে আহরণ করিয়া তাহাদের সাহায্য করিতেন। পথক দিগের পুরাণ পাঠকালে অনন্য মনে সমস্ত শ্রবণ করিতেন। এইরূপে তিনি রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ভাগবত কথা সমস্ত হৃদয়ঙ্গম করিয়াছিলেন। সন 1256 সালে 1850 খ্রিস্টাব্দে তাহার অগ্রজ রামকুমার কলিকাতার ঝামাপুকুরে এক চতুষ্পদ স্থাপন করেন। 1259 সালে 1853 খ্রিস্টাব্দে ঠাকুর অগ্রজের সহিত কলিকাতায় আসিয়া এই চতুষ্পাটিতে থাকিতেন। তখন তার বয়স 16 বৎসর। কিছুদিন নাথের বাগানে, কিছুদিন ঝামাপুকুরে গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকিয়া পূজা করিয়া বেড়াইতেন। 1262 সালে 18 খ্রিস্টাব্দ 31 মে 1855 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার স্নানযাত্রার দিন কলিকাতার যানবাজারের প্রসিদ্ধ মারবংশীয় রাজচন্দ্র দাসের পত্নী স্বনামধন্য রানী রাসমণির জন্ম। 1200 সালে 11 আশ্বিন বিবাহ হয়। 1211 সালে 18 বৈশাখ বিধবা হন। 1243 সালে কলিকাতা হইতে 2.5 ক্রোশ উত্তরে দক্ষিণেশ্বরে কালীমন্দির প্রতিষ্ঠিত করেন। রামকুমার সেই সময় হইতে কালীমাতার পূজারী নিযুক্ত হইলেন এবং পরে ঠাকুর বিষ্ণুঘরের পূজক হইলেন। এই সময় ঠাকুর কেনারাম ভট্টাচার্যের নিকট দীক্ষা গ্রহণ করেন।
1262 সালে শেষ ভাগে বৃদ্ধ রামকুমারের শরীরে অপুট হওয়ায় 1263 সালে 1856 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর সময় রানী রাসমণির জামাতা মথুরবাবু দেবী পূজার ভার ঠাকুরকে দিলেন ও ক্ষুদিরামের ভাগিনী রামশীলার কন্যা হেমাঙ্গিনীর পুত্র হৃদয়রামকে রাধা গোবিন্দজির পুজো করিলেন। ইতিপূর্ব হইতে হৃদয়রাম দক্ষিণেশ্বর ঠাকুরের সহিত বাস করিতেছিলেন। ইহার কিছুদিন পরেই রামকুমারের মৃত্যু হইল। 1264 সালে ঠাকুর পঞ্চবাটিতে সাধন করিতেন। কয়েকদিন পূজা করিতে করিতে তাহার প্রমাদণ্ড অবস্থা হইল। ক্রমে পূজা কার্য ছাড়িয়া দিলেন। 1265 সালে 1858 খ্রিস্টাব্দে আশ্বিনে ঠাকুরের বাড়ি আসিলে তাহার মাতা ও আত্মীয়রা ভাবিলেন গদাধরের বিবাহ হইলে অবস্থান্তর হইতে পারে। 1266 সালে বৈশাখের শেষ ভাগে 1859 খ্রিস্টাব্দ কামরপুকুর হইতে 2 ক্রোশ দূরে বাঁকুড়া জেলায় জয়রামবাটির গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায় ষষ্ঠ বর্ষীয়ার কন্যা শ্রী শ্রী শারদামণি দেবীর সহিত তাহার বিবাহ হইল। শ্রী শ্রী মার জন্ম 8ই পৌষ 1260 সাল 22 ডিসেম্বর 1853 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। বিবাহের পর 1267 সালে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া আসিয়া পূর্ববৎ শ্রী শ্রী জগদম্বার সেবাকার্যে ব্রতী হইলেন। কিছুদিন পরে তাহার দিব্যন্দ অবস্থা হইল। পূজা করিতে করিতে কখনো বা অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতেন, কখনো বা উন্মাদের ন্যায় বিচরণ করিতেন। মথুরানাথ বাবু ঠাকুরের এই দিব্য অবস্থায় দেখিয়া তাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন এবং হৃদয়ের ওপর পূজার ভার ও শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন। উদরাময় রোগে 1267 সালে মাঘ মাসে পুণ্যবতী রানী রাসমণির মৃত্যুর পর 1267 সালে 19 ফেব্রুয়ারি 1861 খ্রিস্টাব্দে ব্রাহ্মণী ভৈরবী যোগেশ্বরী দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আসিয়াছিলেন। 1269 সালে তিনি ঠাকুরকে তন্ত্র অনেক সাধনা করিয়েছিলেন। এই সময় ঠাকুরের স্বাস্থ্য ভঙ্গ হওয়ায় তিনি কামারপুকুর আসেন। কিছুদিন তথা থাকিয়া সুস্থ হইলে তিনি 1270 সালে জননী চন্দ্রমণি দেবীকে সঙ্গে লইয়া বৈদ্যনাথ দর্শনান্তরে কাশীধাম ও প্রয়াগ দর্শন করেন। তখন কালীবাড়িতে সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। 1270 সালে যখন জটাধারী নামক রামায়ত সাধু তথায় আসেন, ঠাকুর তাহার নিকট রাম মন্ত্রের দীক্ষা গ্রহণ করেন। 1271 সালের শেষ ভাগে 1864 থেকে 65 খ্রিস্টাব্দে পরমহংস পরিব্রাজকে তোতাপুরী কালীবাড়িতে অবস্থিত কালে ঠাকুরকে বেদান্তরে উত্তম অধিকারী ভাবিয়া কয়েক মাস ধরিয়া বেদান্ত শুনাইতেন। তাহার নিকট ঠাকুর সন্ন্যাস গ্রহণের অভিপ্রায় জানালেন এবং জগন্মাতার আদেশ লইয়া পঞ্চবটিস্থ নিজ সাধনকুটির শোভাক্ষণে সন্ন্যাস গ্রহণ করিলেন। সেই দিনই অল্পক্ষণের মধ্যে তোতাপুরীর প্রেরণায় ঠাকুর নির্বিকল্প সমাধি লাভ করিলেন। বেদান্ত বিচার ও ঈশ্বরীয় নানা প্রসঙ্গে ঠাকুরের অসাধারণ ঐশী শক্তি দেখিয়া তোতাপুরী বিমোহিত হইয়া ঠাকুরকে শ্রীরামকৃষ্ণকে পরমহংস উপাধি মণ্ডিত করেন। 1274 সালের 27 জানুয়ারি 1868 খ্রিস্টাব্দে মাঘ মাসে ঠাকুর দ্বিতীয়বার তীর্থ গমন করেন। এইবার হৃদয় মথুরাবাবু ও মথুরাপত্নী জগদম্বা দাসী তাহার সঙ্গে ছিলেন। এই যাত্রায় বৈদ্যনাথ ধাম, কাশীধাম, প্রয়াগ, শ্রী বৃন্দাবন দর্শন করেন। কাশীধামের মৌনব্রতধারী ত্রৈলঙ্গ স্বামীর সহিত তিনি আলাপ করেন। 1275 সালে জ্যৈষ্ঠ মাসে ঠাকুর তীর্থ হইয়া দক্ষিণেশ্বরে ফিরিয়া আসেন। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। আজকে এতটাই বললাম।
পরের পার্টে আবার আপনার সাথে আলোচনা করব শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে। তো বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাইকে বলছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।